আমার ইনবক্সে অনেকজনে কমেন্ট করেছেন, অনেকজনে বলেছেন, "ভাই আমার ফলোয়ার ১,০০,০০০ এর উপরে, আমার ফলোয়ার ৫০,০০০ উপরে, আমার ফলোয়ার ১০,০০০ এর উপরে, আমার এনগেজমেন্ট, আমার রিচ, আমার ভিউজ হিউজ পরিমাণের। কিন্তু তবুও আমি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছি না।" পাচ্ছে না এখানে কিছু প্রবলেম আছে। আপনার প্রোফাইলে প্রবলেম আছে, আপনার পেজে প্রবলেম আছে। সেই প্রবলেম গুলো আপনাকে বুঝতে হবে। আসলে আপনি বুঝবেন না কারণ আসলে ভিডিওটা তো আপনি ছেড়েছেন, পিক গুলো তো আপনি ছেড়েছেন। একটা ভিডিও আপনি শেয়ার করেছেন। হয়তো এই প্রবলেমের কারণে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। সেই কনটেন্ট মনিটাইজেশন কি কারণে পাচ্ছেন না? আমি অবশ্যই এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই আপনি নতুন হয়ে থাকলে আমার এই পেজটি ফলো করে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না। তো মূল ভিডিওতে আমরা চলে যাই। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন নতুন প্রোফাইল ক্রিয়েট করেন বা নতুন পেজ ক্রিয়েট করেন, তখন আপনি জানেন না আসলে আপনি কোন ভিডিও ছাড়বেন, কোন ভিডিও ছাড়লে আপনার ভালো, কোন ভিডিও ছাড়লে আপনি খারাপ। আপনি যে ভিডিওটি ছাড়ছেন তার কোন টাইটেল গুলা দেওয়া যায়, কোন টাইটেল গুলা দেওয়া যায় না। আপনার কিছু টাইটেল আছে স্পাম করে। কিছু আপনার ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো যোগ্য না। যেমন ধরেন যে আপনি সেক্সুয়াল ভিডিও যদি ছাড়েন, আপনি মারামারি, রক্তাক্ত এরকম ধরনের যদি আপনি ভিডিও ছাড়েন, আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি স্পাম হয়ে যাবে আপনার ভিডিও, আপনার প্রোফাইলটা। আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি যদি লাখ, মিলিয়ন আপনি যদি ওই ফলোয়ার হয়, ভিউজ হয়, আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনাকে এটা সবচাইতে মনে রাখতে হবে। আপনি আপনার ভিডিওর মধ্যে যদি আপনি নিজের ভয়েস এবং কি আপনি যদি আ অন্য যদি মিউজিক আপনার ইউজ করেন, আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার সবচাইতে জানতে হবে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা আসলে কি আপনার সঠিক অরিজিনাল ভিডিও কিনা। আপনি ডুয়েট ভিডিও যদি তৈরি করেন, আপনি সমস্ত এই ভিডিওটির আপনার যে অরিজিনাল যে আ ভয়েসটা অরিজিনাল যে টোনটা সেটা রিমুভ করে আপনি এই ভিডিওটার মধ্যে আপনার নিজের ভয়েসে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আপনি আরো এরকম ধরনের অনেক ধরনের যে সমস্যাগুলো আছে, আপনি কমেন্টের মধ্যে আরেকজনের কমেন্টের মধ্যে কপি করে আরেকজন কমেন্টকে যদি আপনি করেন ভিডিওতে গিয়ে, তাহলে সেটা আপনার স্পাম হয়ে যায়। আপনার সেটা অ্যালগরিদম ধরে ফেলে। এজন্য আপনি কনটেন্ট মনিটাইজেশন পান না। এরকম ধরনের অনেক প্রবলেম আছে। যে প্রবলেম গুলোর কারণে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এখানে আপনিই বুঝতে পারছেন যে আপনি কি ভুলটা করেছেন। আপনি একজনকে বলতেছেন আমাকে ফলো করুন, আমাকে লাইক করুন, ব্যাক টু ব্যাক এরকম ধরনের যদি আপনি কমেন্ট করেন, কপি করে রাখছেন। এই কপি আপনার যে কমেন্টটা লেখা আছে এটা আপনি ১০০ জনকে আপনি কপি করে মেরে দিয়েছেন ১ সেকেন্ডের মধ্যে। আপনার এটা স্পাম হয়ে Facebook ধরে ফেলবে যে আপনি এটা কপি করে দিয়েছেন। আপনার এটা স্পাম হয়ে যাবে। এই কারণে আপনি আপনার Facebook প্রোফাইলে বা পেজে আপনি কনটেন্ট মনিটাইজেশন পান না। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, সেই ভিডিওগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওগুলো আপনার সমস্যা। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি আপনার ভিডিও যতগুলো আছে শেষ থেকে শুরু পর্যন্ত যতগুলো ভিডিও ছেড়েছেন আপনি Facebook পেজটা যখন ক্রিয়েট করেছেন সেই থেকে এখন পর্যন্ত আপনি আপনার প্রোফাইলটা চেক করুন। আপনার প্রোফাইল যেগুলো আপনার সন্দেহমূলক হবে, যেটা আপনার মনে হবে যে এই ভিডিওটা আমার ঠিক না, আপনি ওই ভিডিওটা ডিলিট করে দেন। আপনি ওই ফটোটা ডিলিট করে দেন। আপনি ওই যে লেখাটা রাইটিং এ আপনি লিখেছেন, ওই লেখাটা আপনি ডিলিট করে দেন। এইভাবে আপনি করার পর আপনি কন্টিনিউ আপনি ভিডিও ছাড়েন, আপনার রিয়ালাইজ করেন, আপনার অটোমেটিক আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এরকম ধরনের অসংখ্য আমার কাছে কমেন্ট এসেছে। ভাই আমার হিউজ পরিমাণের ভিউজ, হিউজ পরিমাণের ফলোয়ার, হিউজ পরিমাণের আমার এনগেজমেন্ট। কিন্তু কোনোভাবে আমি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আসলে মূলত আপনার প্রবলেম গুলো হচ্ছে এরকম। আপনি নতুন, আপনি জানেন না কখন কোনটা ভিডিও ছাড়তে হবে, কিরকম ধরনের ভিডিও ছাড়লে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন, কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আসলে এই কারণে। আপনি ভুলের কারণে আপনি TikTok এ ভিডিও আইনা আপনি এখানে ছাইড়া দিছেন, পোস্ট করে ফেলছেন। আপনি আরেকজনের ফটোটা ভাইরাল হয়েছে ও মনে করতেছেন, ওই ফটোটা আমি আপনার প্রোফাইলে দিলে আপনি ভাইরাল হয়ে যাবে, আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি আরেকজনের ভিডিও দেখছেন, ওই ভিডিওটা আপনার প্রচুর পরিমাণে ভাইরাল, ওই ভিডিওটা আপনার Facebook প্রোফাইলে পোস্ট করে দিয়েছেন। এজন্য আপনার ফেসবুকটা আপনার কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আপনাকে বুঝতে হবে এখানে আপনার অরিজিনাল কনটেন্ট লাগবে। অরিজিনাল কনটেন্ট ছাড়া আপনি এখানে কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার এইটা সবচাইতে আপনার প্রোফাইলটা আপনি ১ দিন ২ দিন আপনি সময় দিন। আপনি ভিডিও ছাড়া বন্ধ করুন। আপনার ভিডিও ছাড়া বন্ধ করে আপনি ১ দিন ২ দিন আপনার প্রোফাইলটা আপনি চেক করুন। চেক করে আপনার যেগুলো আপনার সমস্যা মনে হচ্ছে আপনি সেগুলো ডিলিট করে ফেলুন। এক্ষুনি ডিলিট করুন। আজকে থেকে ডিলিট করুন। আপনার সফলতা আপনার সামনে আছে। কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। আপনার প্রবলেম গুলো আপনি বুঝতে পারছেন না। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনার প্রবলেমটা আপনি ধরতে পারবেন। আপনি আপনার প্রোফাইলে অনেকজনের ভিডিও দেখেছেন, অনেকজনের আপনি ফলো করেন। অনেকজন Facebook যারা ভিডিও ছাড়ে তাদেরকে আপনি ফলো করেন। সেই ভিডিওগুলো দেখে আপনি একেকজন একেক রকম সেটিং দেখিয়েছে। সেই সেটিং গুলো দেখিয়ে আপনি আপনার
Facebook পেজের সেটিং গুলো আপনি এলোমেলো করে ফেলেছেন। এই কারণে আপনার Facebook এ আপনার ভিউ হচ্ছে না। আপনার এনগেজমেন্ট বাড়ছে না। সেটা আপনার সমস্যা হতে পারে। Facebook যখন আপনি খুলবেন, ক্রিয়েট করবেন, আপনার Facebook এর সবকিছু আপনার ঠিকঠাক থাকে। আপনার কোনো সেটিং এর জন্য আপনার ভিউজ বা ফলো কম হচ্ছে, এটা ভুল ধারণা। আপনার যখন অ্যাক্টিভ থাকবে, Facebook কোম্পানি আপনার অ্যালগরিদমে পাঠিয়ে দিবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগার কারণে আপনি আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য Facebook বিষয়ে। এবং কি আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সে আপনি কোয়েশ্চেন করতে পারেন। আমি সেই কমেন্ট বক্সের সেই উত্তরটা আমি দিয়ে দিব।